হরে কৃষ্ণ, রাধে রাধে রাধে, নিতাই গৌর হরি হরি বল। তো ভগবান শ্রীকৃষ্ণ দয়াময় উত্তরপ্রদেশে অবস্থিত যে বৃন্দাবন ধাম, সেখানে তিনি লীলা করেছিলেন। সেটা হলো চিরস্থায়ী বৃন্দাবন। আর যেটাই হয় মধুর হরিনাম সংকীর্তন, সেটাই যে বৃন্দাবন, সেটি হলো ক্ষণস্থায়ী বৃন্দাবন। তা গ্রামের কিছু ভক্তবৃন্দ তারা মনে মনে ভাবছেন, যেখানে ভগবানের লীলাভূমি, সেখানে যেতে গেলে অনেক অর্থের প্রয়োজন, অনেক সময়ের প্রয়োজন। তা দয়াময়, তোমার লীলাভূমি দর্শন করবার জন্য মনটা বড় আকুল হয়ে যায়। অন্তর্যামী নারায়ণ যিনি স্থানে বসে কানে শোনেন, তিনি বললেন, অচিরেই তোমাদের মনের বাসনা পূর্ণ হবে। আর দেখতে দেখতে এসে গেল দোল পূর্ণিমা তিথি। সেই তিথিতে গ্রামে যে কমিটি থাকে, যেসব দাদা ভাইরা হরিনাম যজ্ঞের আয়োজন করেন, সেসব দাদা ভাইরা ভক্তবৃন্দের দ্বারে দ্বারে হাত পেতে ভিক্ষা করে অর্থ এনে আঙিনার মাঝে হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন। আর সেই হরিনাম যজ্ঞে যখনই শ্রীমদ্ ভাগবত কথা, হরি কথা, কৃষ্ণ কথা, হরিনাম সংকীর্তন শুরু হয়েছে, তখন আঙিনার মাঝে বয়ে চলেছে হরিনামের বন্যা, কৃষ্ণ নামের বন্যা। শাস্ত্র বলছে, গ্রন্থ বলছে, মহাজনেরা বলছেন, যেথায় হয় হরির নাম সংকীর্তন, সেথায় মধুময় বৃন্দাবন। আর সেই বৃন্দাবনে যত যত ভক্তবৃন্দ একত্রিত হয়ে হরির নাম দর্শন, পর্শন, শ্রবণ, কীর্তন করেন, তারা জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি বল বলে সেই বৃন্দাবন ধামে পৌঁছে যান। তা যেই বটবৃক্ষের নিচে হরিনাম যজ্ঞের আয়োজন করেছিলেন দাদা ভাইয়েরা, সেই বটবৃক্ষটি ওনাদের আদি গোবিন্দকে ডেকে ডেকে বলছে, ওগো দয়াময়, এতদিনে আমার জনম ধন্য হলো। আমি তো একটি বৃক্ষরূপে এই পৃথিবীতে এসেছিলাম, এই বটবৃক্ষের নিচে এই হরিনাম যজ্ঞের আয়োজন করার জন্য কত শত শত ভক্তবৃন্দ একত্রিত হয়েছে। আর এই ভক্তবৃন্দের চরণ ধুলি পেয়ে হরিনাম যজ্ঞের হরিনাম সংকীর্তন শ্রবণ করে আমি এই জন্মের মতো ধন্য হয়ে গেলাম। সেই আঙিনার মাঝে যত যত ভক্তবৃন্দ সকলে একত্রিত হয়ে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল বলে রাধা কৃষ্ণের জয়ধ্বনি, উলুধ্বনি, শঙ্খের ধ্বনি করলেন।